টি-20 বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশে এখন পরিকল্পনা ওয়ানডে ঘিরে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল স্বীকার করলেন ওয়ানডে ফরম্যাটে এখনও পিছিয়ে টাইগাররা। আর সাকিব আল হাসানের 2027 বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে বিদায় নেওয়া উচিত হবে বলেও মন্তব্য করেন তিনি। আর ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চাওয়া ঘরের মাঠে সিরিজ খেলে সম্মানের সাথে বিদায় নিক মিস্টার 75। সব ঠিক থাকলে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ খেলতে বাংলাদেশের এখন অবস্থান করার কথা ছিল ভারতে, কিন্তু মোস্তাফিজ ইস্যু এরপর নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে যেতে না চায় এবার আসলে আর খেলাই হলো না লিটনদের। এই ফাঁকা সময়ে বিসিবি কাজ করতে চায় ওয়ানডে নিয়ে, কারণ এই ফরম্যাটে পিছিয়ে তারা। আর যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আগামী বছরই রয়েছে ওয়ানডে বিশ্বকাপের আসর। 2027 ওয়ার্ল্ড কাপের প্ল্যানিং এ যদি ওয়ানডে টুর্নামেন্টগুলো চালু করতে পারে, যত বেশি আমরা এখন ওয়ানডে ক্রিকেট খেলতে পারবো আমাদের প্লেয়ারদের জন্য ভালো, কারণ রিসেন্টলি আমরা ওয়ানডেতে কিন্তু অতটা ভালো করছি না। সাইফ হাসান ও পারভেজ ইমনদের জন্য ছিল প্রথম বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে খেলতে তারাও ছিলেন মুখিয়ে। সাইফ ইমনদের জন্য আমার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করেছি, লাইক পারভেজ ইমন এবং সাইফ হাসান, তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ হতো, তাদের মন খারাপটা বেশি, যেহেতু তারা আইসিসি ইভেন্ট খেলেছেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু বাংলাদেশ টিমের হয়ে আসলে ফার্স্ট টাইম যাওয়া হতো, তো তাদের মন খারাপ। তো আমার এক্সপিরিয়েন্সটা আমরা তাদের সাথে শেয়ার করেছি আমি। এদিকে আবারও বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেলে ওয়ানডেতে নিয়মিত হওয়া উচিত সাকিবের, মনে করেন আশরাফুল। আর এই ফরম্যাটের ক্যাপ্টেন মিরাজ বলেন, ঘরের মাটিতে সাকিবকে রাজস্বিক বিদায় দেওয়া উচিত। সাকিব লাস্ট 1-1.5 বছর ধরে কিন্তু দুনিয়ার সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন, আর 1 বছর পরেই যেহেতু আপনার 2027 ওয়ার্ল্ড কাপ, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা প্লেয়ার যদি শুধু একটা ফরম্যাটই ফোকাস করেন তাহলে ইজিলি সে 40-42 বছর পর্যন্ত খেলতে পারবে। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে মানে সুন্দরভাবে রিটায়ারটা হোক, এবং আর আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে। টি-20 বিশ্বকাপের পর বাংলার মাটিতে খেলতে আসবে পাকিস্তান। এর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি টাইগারদের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।